হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো এটি আপনারা আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি আজকে কথা বলবো মূলত যারা ডিপ্লোমা থেকে ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করেছেন এবং ভাবতেছেন যে সামনে যে নিবন্ধন পরীক্ষা আসতেছে 19তম নিবন্ধন পরীক্ষা, ওই পরীক্ষায় আপনারা অংশগ্রহণ করবেন। তো তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। এবং আপনারা জানেন যারা সামনে পরীক্ষা দেবেন যে বিগত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো রিটেন পরীক্ষা হয়েছে, কিন্তু এই 19তম পরীক্ষায় আপনাদের এমসিকিউ আকারে পরীক্ষা দেওয়া লাগবে এবং এই পরীক্ষায় আপনাদের ডিপার্টমেন্ট থেকে 100 মার্কের এমসিকিউ থাকবে। এখন কথা হলো যে আমি কিভাবে প্রিপারেশন নিলে আমার এই 100 এমসিকিউ আমি ভালো করতে পারবো। তো এর জন্য কি করতে হবে? তো এর জন্য আপনারা আমার এই ভিডিওটি দেখতে পারেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তীতে আমার এই চ্যানেলে ডে বাই ডে ভিডিও দেওয়া হবে এবং কতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে না এই রিলেটেড সব ভিডিও আমি আমার এই চ্যানেলে দিব। তো আজকে যেটুকু আমি আপনাদের দেখাবো এইটুকু যদি আপনারা দেখেন অন্তত 2 থেকে 3 মার্ক কমন পাবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলি যে আমরা যারা এই ডিপ্লোমায় ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করেছি, তো আমাদের মূলত সাবজেক্টগুলো ছিল যে সার্কিট, তারপর হচ্ছে আপনাদের ভোল্টেজ, কারেন্ট, এরপরে হচ্ছে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। তো এইগুলো মূলত কি, এইগুলো আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। তো তার জন্য আমি দেখুন যে আমার হোয়াইট বোর্ডে কিছু জিনিস আমি লিখে রাখছি যে সার্কিট 1 বইতে যে টপিকগুলো দেওয়া আছে সেখান থেকে যে মূল বিষয়টা আছে বা মূল থিম আছে প্রথম ওয়ার্ড দেখে, তো আমি সেগুলো আজকে আপনাদের দেখাবো এবং এখান থেকেই অনেকটা কমন বাঁধবে আপনাদের। প্রথমে আসি যে সার্কিট প্যারামিটার। সার্কিট প্যারামিটার কি? এখন এই যে যে সার্কিট বললাম, সার্কিট যে ভোল্টেজের বা কারেন্টের যে উৎস, এই উৎস অনুসারে এই সার্কিট 2 প্রকার। প্রথম হচ্ছে কি ডিসি সার্কিট এবং এসি সার্কিট। এখন এই দুইটা সার্কিটে আমরা যে উপাদানগুলো ব্যবহার করি সেই উপাদানগুলোকে বলে সার্কিট প্যারামিটার। যদি আমি বলি যে একটা সার্কিটে আমরা রেজিস্ট্যান্স ইউজ করি, ক্যাপাসিট্যান্স ইউজ করি বা আমরা ইন্ডাকট্যান্স ব্যবহার করি। এখন এই যে যে 3টা জিনিস আছে, এই 3টা জিনিস আমার কোন সার্কিটে কোনটা আমরা ব্যবহার করি। তো আপনারা অনেকেই জানেন যে আমরা সাধারণত ডিসি সার্কিটে আমরা এই রেজিস্ট্যান্স ব্যবহার করি এবং এসি সার্কিটে আমরা এই 3টাই ব্যবহার করি এবং এই 3টাকে একবারে বলে ইম্পিডেন্স। এখন ডিসি সার্কিটে আমরা শুধু রেজিস্ট্যান্স ইউজ করি আর এসি সার্কিটে যে 3টা ইউজ করি এই 3টাকে একবারে আমরা কি বলতে পারি যে ইম্পিডেন্স। এখন কথা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স, এই 3টার আমার প্রতীক চিনতে হবে, আমার একক জানতে হবে এবং এর যে চিত্র, ওই চিত্র আমার দেখে চিনতে হবে। তো তার জন্য আমি বলি, আমরা জানি যে রেজিস্ট্যান্সকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি এবং এই রেজিস্ট্যান্সের একক হচ্ছে কি ওহম, এবং ইন্ডাকট্যান্সকে আমরা এল দ্বারা প্রকাশ করি এবং এই ইন্ডাকট্যান্সের একক হচ্ছে হেনরি বা বড় হাতের এইচ। ক্যাপাসিট্যান্সকে আমরা সি দ্বারা প্রকাশ করি এবং এই ক্যাপাসিট্যান্সের একক হচ্ছে ফ্যারাড বা মাইক্রোফ্যারাড। তো এই 3টা আমরা জানতে পারলাম। এরপর আমি বলি এই 3টা যখন আপনারা খুব ভালোভাবে বুঝবেন যে রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স। তো আমি প্রথমে যদি বলি যে এই যে যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের প্রতীক হবে কেমন, যে আমার রেজিস্ট্যান্সের প্রতীক হবে এরকম। যদি ইন্ডাকট্যান্সের প্রতীক দেখি তাহলে এটা হবে আমার কয়েল আকৃতির এবং এই যে যে ক্যাপাসিট্যান্স আছে এর প্রতীক হবে কেমন, যে দেখুন রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স এই 3টা আসছে, এই 3টার প্রতীক। এবং এইটা হচ্ছে কি, এইটার একক হচ্ছে কি আমরা দেখলাম যে ওহম, এইটার হচ্ছে হেনরি এবং এইটা হচ্ছে আমার ফ্যারাড বা
মাইক্রোফ্যারাড। এখন আমি আসি, এই তিনটা আমি শিখলাম এবং জানলাম যে শুধু রেজিস্ট্যান্স ডিসিতে ব্যবহার করা হয় এবং এই তিনটাই এসিতে ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে কি, আমি এইটা শিখলাম, একক এবং প্রতীক শিখলাম। এরপর আমি আসবো ওহমের সূত্র এবং ম্যাথ। তো ওহমের সূত্র যেহেতু তোমাদের এমসিকিউ আকারে পরীক্ষা হবে, ওহমের সূত্র লিখতে আসবে না, কিন্তু এই ওহমের সূত্র দেওয়া খুব ছোট ছোট ম্যাথ যেগুলো মুখ দিয়ে করা যাবে বা একদম 20 থেকে 30 সেকেন্ডে করা যাবে। ওই ক্ষেত্রে আপনার বলতে পারে যে কারেন্টের মান কত বা ভোল্টেজের মান কত, এরকম আসতে পারে। তো আমরা জানি এই যে ওহমের সূত্র ভি সমান সমান আই আর, এই একটা সূত্র আমি জানলে পরে এইখান থেকে আমি এই আই এর মান বের করতে পারি যে আই সমান সমান ভি বাই আর, অথবা আমি এখান থেকে আমি আর এর মানও বের করতে পারি। এইটা হচ্ছে ওহমের সূত্র। এই সূত্র দিয়ে একটা ম্যাথ আপনার পরীক্ষার সময় অবশ্যই থাকবে। এরপর আসি তুল্য রোধ ও ম্যাথ। কিভাবে একটা সার্কিট, যদি একটা সার্কিট আমি বলি যে সিরিজ সার্কিট অথবা প্যারালাল সার্কিট, তো সিরিজ যে সার্কিট, সিরিজ সার্কিটের বেলায় আমার এই রোধের মান কিভাবে বের করতে আপনারা একদম জানেন যে সিরিজের রোধগুলো একদম একদম বীজগণিতিক যে যোগ আছে, যোগ করলে আপনার মানটা বের হয়ে যায়। কিন্তু যদি প্যারালালে থাকে তাহলে আপনার 1/1 আকারে করা লাগে। যেটা আমি বলি যে যদি সিরিজে থাকে তাহলে আর টোটাল সমান হবে R1 প্লাস R2 প্লাস R3, এরকম হবে যদি সিরিজে থাকে। আর যদি তুল্য রোধ আবার প্যারালালে বলে তাহলে হয় আমার এরকম 1/1 আকারে হবে। ঠিক আছে, আপনার এইভাবে মান আপনার বের করতে হবে এবং সর্বশেষে আপনার এইটা উল্টায় দিলে পরে আপনার যে তুল্য রোধ আছে তুল্য রোধ বের হবে। তো এই যে যে ছোট ছোট ম্যাথ, এই ছোট ছোট ম্যাথ আপনারা যদি করেন তাহলে দেখবেন যে আপনার পরীক্ষার সময় কমন আসছে। বিশেষ করে একক আপনার ছোট ছোট সূত্র বা বেসিক যে সূত্রগুলো, এটা জানলে আপনার হচ্ছে। এজন্য বলি যে আপনার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যে বইগুলো আপনার ছিল ইলেকট্রিক্যাল রিলেটেড, ওই বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের যে বেসিক জিনিসগুলো আপনার জানতে হবে, তাহলে আপনি পরীক্ষার সময় কমন পাবেন। তো আজকে আমি এই পর্যন্তই দেখাচ্ছি। এর পরবর্তীতে আমি এর বাকি যে অংশগুলো আছে আমি আস্তে আস্তে আপলোড করব। যদি আমার এই ভিডিও বা এই ভিডিওর যে আমি থিমগুলো দেখাচ্ছি এইগুলো যদি আপনার ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও অনেক তথ্য পেতে পারবেন আমার এই চ্যানেলে। ধন্যবাদ।